মানব ইতিহাসে কখনো শুনেছো একটি যাত্রীবাহী জাহাজকে মিসাইল দিয়ে উড়িয়ে দিতে? এটা আমাদের নতুন সিরিজ, যেখানে পশ্চিমাদের কুকর্মের মুখোশ খোলা হয়। তাই চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব করে নিও। 3 জুলাই সানডে 1988, ইরাক ইরান ওয়ার অন্তিম পর্যায়ে ছিল। ইরানের এয়ার ফাইট 655 290 জন যাত্রী নিয়ে অন্য দিনের মতো আজও ইরানের রাজধানী তেহরান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিল। টেক অফ করার 7 মিনিটের মধ্যেই একটি সারফেস টু এয়ার মিসাইল প্লেনটিকে আঘাত করে। পুরো প্লেন ভেঙে চুরমার হয়ে যায়, সাগরে পড়ে যায়। 290 জন যাত্রী মুহূর্তের মধ্যে মারা যায়। এর মধ্যে 66 জন শিশু ছিল। ফ্লাইটটি রেগুলার যাতায়াত করে, সিগন্যাল দিচ্ছিল এটি যাত্রীবাহী প্লেন। তা সত্ত্বেও আমেরিকার একটি নেভি জাহাজ মিসাইল মেরে উড়িয়ে দেয়। তারপর সাফাই দেয়, আমরা ভুল করে এনিমি ফাইটার জেট ভেবে আক্রমণ করেছি। মানে একটা সুপার পাওয়ার দেশ ভুল করে এত বড় একটা যাত্রীবাহী প্লেনকে আক্রমণ করে দিল। আর এরা হিউম্যান রাইটসের কথা বলে, আন্তর্জাতিক আইনের কথা বলে। সবথেকে কষ্টের বিষয় কি জানো? জর্জ বুশ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে গিয়ে বলেন আমেরিকা সেলফ ডিফেন্সে এটা করেছে। এই নক্করজনক আক্রমণের পেছনে যে অফিসারগুলো ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদেরকে পরে মিলিটারি সম্মান জানানো হয়। 1996 সালে আমেরিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে $61 মিলিয়ন কম্পেনসেশন দেয়। না কোনো শাস্তি হয়েছে, না ভুল স্বীকার করেছে। এই হলো পৃথিবীর সবথেকে পুরনো ডেমোক্রেসি, যারা নিজেদেরকে মানবাধিকার রক্ষক বলে দাবি করে। এরাই সবথেকে বড় মানবাধিকার ভক্ষক।